এখন আমরা ইউনিট 2 এর দেখো 4.3 নাম্বার প্রশ্নে একটা দেওয়া আছে, রিঅ্যারেঞ্জ দ্য জাম্পলড ওয়ার্ডস। তার মানে কি, এলোমেলো করে যে ওয়ার্ডসগুলো দেওয়া থাকবে সেই ওয়ার্ডসগুলোর তোমাকে কি করতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে, সঠিকভাবে সাজা দিতে হবে। আর সঠিকভাবে সাজিয়ে ওয়ার্ডসগুলোকে যদি তুমি সঠিকভাবে সাজাও তাহলে একটা সঠিক বাক্যে পরিণত হবে। এখন এইটা করার একটা টেকনিক আছে, জাস্ট লজিক আছে। হ্যাঁ, তোমাকে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার নিয়ে আগে জানতে হবে আসলে সেন্টেন্স কিভাবে তৈরি হয়। সেন্টেন্সে অবশ্যই একটি সাবজেক্ট থাকবে, প্লাস একটা ভার্ব থাকবে, প্লাস একটা অবজেক্ট থাকবে। এইটাই হচ্ছে সেন্টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার। বা এইখানে অবজেক্ট না থেকে এক্সটেনশনও থাকতে পারে, যা পারে তাই হতে পারে। এখন বিষয় হচ্ছে যে এইখানে ভার্ব, মেইন ভার্বও থাকতে পারে, আবার হেল্পিং ভার্বও থাকতে পারে, আবার মেইন ভার্ব, হেল্পিং ভার্বের পরে অবশ্যই মেইন ভার্ব থাকতে পারে। হ্যাঁ, এই টাইপের তুমি জাস্ট এই রেশিওটা যদি মনে রাখো তাহলেই দেখবা যে এই রিয়ারেন্সটা করা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। এখন দেখো প্রথম প্রশ্নে আমরা চলে যাই, দেখি এভাবে সলভ করা যায় কিনা। ইজ মানে হয়, রেইনিং মানে বৃষ্টি, হ্যাঁ, ইট ইহা, আউটসাইড বাইরে। তাহলে এটাকে আমরা কিভাবে সাজাতে পারি, তোমাকে ফার্স্টে কি করতে হবে, আগে সাবজেক্টটা বের করে নিতে হবে। ইজ কি সাবজেক্ট? না। রেইনিং? না। ইট সাবজেক্ট। তাহলে আমরা বলতে পারি ইট সাবজেক্ট, গুড। এরপরে দেখো রেইনিং। এই যে রেইনিংটা কি কোনো ভার্বের সাথে যে জিরান হয়, এটা কি কোনো সাহায্যকারী ভার্ব ছাড়াই হতে পারে? হতে পারে না। তাই অবশ্যই এটার একটা সাহায্যকারী ভার্ব লাগবে। কি ভার্ব লাগবে? অক্সিলারি ভার্ব লাগবে। এই যে দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ। তাহলে আমরা বলতে পারি যে ইট ইজ। ইট ইজ এর পরে রেইনিং বলবা, রেইনিং বলার পরে বলে দিবা আউটসাইড। তাহলে এইটা আমাদের হয়ে গেল যে ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। এরপরে দেখো বি নাম্বার কোশ্চেনে, দ্য সেটস সান বিহাইন্ড দ্য মাউন্টেন। এখানে আমরা নর্মালি বুঝতে পারছি, দেখো দ্য সেটস অস্ত যায়, সূর্য পেছনে, দ্য মাউন্টেন। এখানে কিন্তু দুইটা সাবজেক্টিভ রূপে কাজ করতে পারে। একটা আমরা দেখতে পাচ্ছি সান, দ্য মাউন্টেন। তাহলে সাবজেক্ট যদি প্রথমে হয় যে কাজটা করে, তাহলে কি মাউন্টেন কি এখানে কোনো কাজ করছে? করছে না। এখানে সূর্য কাজ করছে। আমরা বাক্যের থিম অনুযায়ী আমরা বুঝতে পারছি যে এখানে সূর্য কাজ করছে। তাহলে কি হতে পারে? দ্য সান। সানটা নির্দিষ্ট না, তাই আমরা দ্য সান বলবো। দ্য সান, তারপরে কি বলবো? এই যে ভার্ব, ভার্ব কি? সেটস। সান, দ্য সান সেটস কোথায় যায়? পেছনে। কার পেছনে? দ্য মাউন্টেনের পেছনে। দ্য সান সেটস দ্য মাউন্টেন, বিহাইন্ড দ্য মাউন্টেন। দ্য সান সেটস বিহাইন্ড দ্য মাউন্টেন্স, মাউন্টেন। তাহলে দেখো এই বাক্যটাও কিন্তু আমাদের হয়ে গেল। আমরা লিখতে পারবো দ্য সান সেটস বিহাইন্ড দ্য মাউন্টেন। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো সি নম্বরে আমরা যাব। সি নম্বরটাতে বলেছে কি, ইন দ্য নাইট, রাতে, টুইঙ্কল মানে কি ঝলমল করে, হ্যাঁ, দ্য স্টার্স তারা, ব্রাইটলি উজ্জ্বল ভাবে। এখন দেখো তাহলে এখানে সাবজেক্ট রূপে কি আছে? দ্য স্টার্স। আমরা লিখতে পারি দ্য স্টার্স। প্রথমে আমরা লিখবো দ্য স্টার্স কি করে? স্টার্স কি করে? টুইঙ্কল, তার মানে কি ওই ঝিলমিল করে। ব্রাইটলি কিভাবে? উজ্জ্বলভাবে, উজ্জ্বলভাবে ঝিলমিলি করে। কখন করে? ইন দ্য নাইট। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখলে বলতে পারি দ্য স্টার্স টুইঙ্কল ব্রাইটলি ইন দ্য নাইট। রাতের বেলা তারাগুলো ঝিলমিলি করে, উজ্জ্বলভাবে, উজ্জ্বলভাবে কি বলা যেতে পারে এটাকে? ঝিলমিল করে। আচ্ছা, এরপরে দেখো ইন দ্য গার্ডেন মানে বাগানে। পরের ডি নাম্বারটাতে আমরা সলভ করছি। ইন দ্য গার্ডেন বাগানে, বিউটিফুল মানে সুন্দর, ফ্লাওয়ার্স মানে ফুলগুলো, ব্লুম মানে ফোটে। তাহলে এটা ফ্লাওয়ার্স সম্পর্কে বলা হচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট রূপে আছে ফ্লাওয়ার্স। তাহলে আমরা বলতে পারি ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য গার্ডেন বিউটিফুল।
আচ্ছা, এইখানে আমরা কিন্তু এটা কিন্তু হচ্ছে না। এটা যদি আমরা বলতে চাই তাহলে আমরা এইভাবে বলবো, দেখো এইটাতে ডি নাম্বারটাতে দেখো ইন দ্য গার্ডেন, তারপর বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম। তাহলে দেখো এইটা বিউটিফুলটা কাকে বলা হচ্ছে? ফ্লাওয়ার্সকে বলা হচ্ছে। তাহলে আমরা এটাতে বলতে পারি বিউটিফুল ফ্লাওয়ার্স। প্রথমে আমরা কি আনবো? বিউটিফুল ফ্লাওয়ার্স কি করে, তারপরে কি করে? ফোটে, ব্লুম, ফোটে ইন দ্য গার্ডেন, বাগানে। বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য গার্ডেন। আশা করি এটাও বুঝতে পেরেছো। এর পরেরটাতে দেখো এই নাম্বারে আমরা কি করব? সাবজেক্টটা বের করে নেব। শি বানানা ইটিং ব্রেকফাস্ট ইজ ফর। তাহলে আমরা ফার্স্টে এখানে দেখছি যে শি দেওয়া আছে, তাই আমরা শি নিয়ে আসবো। শি, শি এর পরে এখানে ভার্ব লাগবে। তাহলে দেখো এখানে দুইটা ভার্ব দেওয়া আছে, ইজ দেওয়া আছে, ইটিং দেওয়া আছে। তাহলে আমরা কি করব? অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে নিব। শি ইজ ইটিং বানানা ফর ব্রেকফাস্ট। সে বানানা খাচ্ছে, সে বানানা খাচ্ছে কিসে? ব্রেকফাস্টে। সে বানানা খাচ্ছে কিসে? খাচ্ছে ব্রেকফাস্টে। ওকে, এখন দেখো এর পরেরটাতে এফ নাম্বারে কি বলেছে? সেতু অ্যান্ড ক্লাস লেট ফর দ্য ওয়ার। তারপরে কি বলেছে? ফাতিমা। দেখো এখানে সাবজেক্টের রূপে কিন্তু দুইটাই আছে। কে কে আছে? সেতু আছে এবং ফাতিমা আছে। তুমি এখানে যে কোনো একটাকে তোমরা কিন্তু সামনে দিতে পারো। হ্যাঁ, ফাতিমাও দিতে পারো, সেতুও দিতে পারো, এতে এতে কোনো প্রকারের সমস্যা হবে না। তাহলে কি করবা? সেতু অ্যান্ড আছে, দেখো সেতু অ্যান্ড ফাতিমা, আমরা এভাবে দেখতে পারি সেতু অ্যান্ড ফাতিমা। তারপরে কি দেওয়া আছে? ওয়ার। দেখো এখানে অক্সিলারি ভার্ব একটা দেওয়া আছে, ওয়ার দেওয়া আছে। আর লেট মানে কি? দেরি করা, তাই না? দেরি করেছিল। সেতু, তার মানে কি? এটা পাস্টে বোঝাচ্ছে। সেতু এবং ফাতেমা লেট করেছিল কখন? ক্লাসের জন্য, ফর দ্য ক্লাস। তাহলে সাজিয়ে যদি আমরা বলি তাহলে ঠিক বলবো সেতু অ্যান্ড ফাতেমা ওয়ার লেট ফর দ্য ক্লাস। ক্লাসে তারা দেরিতে ছিল। ওকে, তারপর এটাতে দেখো জি নাম্বারে, জি নাম্বারে বলা হয়েছে দ্য ওয়াজ গার্ল ভেরি লিটল এক্সাইটেড টু ভিজিট জু দা। তার মানে এইটাকে আমরা বুঝতে পারছি যে একটা মেয়ে কি ছিল? এক্সাইটেড ছিল, খুবই উৎসাহপূর্ণ মনোভাব নিয়েছিল। যে কি কারণে? যে সে ভিজিট করতে যাচ্ছে জু। হ্যাঁ, তার মানে চিড়িয়াখানা সে ভিজিটে যাচ্ছে, এরকম। তাহলে আমরা এটাকে কি করব? সাবজেক্ট রূপে আমরা কি পাবো? দ্য গার্ল। একটা নির্দিষ্ট গার্লকে বলা হচ্ছে। তাহলে আমরা প্রথমে বলবো দ্য গার্ল ওয়াজ, ছিল, এক্সাইটেড, খুবই আনন্দিত। দ্য গার্ল ওয়াজ এক্সাইটেড আচ্ছা, এইটাকে দেখো এখানে যেহেতু অনেকগুলো আইটেম দেওয়া আছে না, তাহলে এটাকে আমরা বলবো এইভাবে। দেখো দ্য লিটল গার্ল, গার্লটা কিরকম ছিল? লিটল গার্ল ছিল, ছোট গার্ল ছিল, তাই আমরা লিটলটা গার্লের আগে আনছি। সাবজেক্টিভ রূপে আমরা এটা লিখছি যে দ্য লিটল গার্ল ওয়াজ ভেরি এক্সাইটেড। কেমন এক্সাইটেড ছিল? তার এক্সাইটমেন্ট কিরকম ছিল? অনেক বেশি ছিল। তাই দ্য লিটল গার্ল ওয়াজ ভেরি এক্সাইটেড টু ভিজিট দ্য জু। কি কারণে সে এক্সাইটেড ছিল? তার জু ভ্রমণের, সে যে জুতে ঘুরতে গিয়েছিল এইটা নিয়ে সে খুব আনন্দিত ছিল বা ও উৎসাহী ছিল। হ্যাঁ, উচ্ছ্বসিত ছিল। তাহলে কি বলছি এটা আমরা আরেকবার বলে দিই, দ্য লিটল গার্ল ওয়াজ ভেরি এক্সাইটেড, কি কারণে? টু ভিজিট দ্য জু। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো এইচ নাম্বারে দ্য আফটার ডিনার উই ওয়াচ টিভি। এখন নর্মালি আমরা দেখছি যে এখানে একটা উই আছে, উইটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে নিব। তাহলে প্রথমে আমরা লিখবো উই। উই, উইয়ের পরে অবশ্যই একটা ভার্ব থাকবে। এখানে দেখো ভার্ব কি আছে? ওয়াচ আছে, ওয়াচ আছে।
উই ওয়াচ টিভি, টিভি এটা টেলিভিশনের শর্ট ফর্ম, ঠিক আছে? আমরা টিভি যে বলি এটা টেলিভিশনের শর্ট ফর্ম। তার মানে কি, এটাকে অ্যাব্রিভিয়েশন ফর্ম বলা হয়। হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন বলা হয়। অ্যাব্রিভিয়েশন হচ্ছে টিভি, আর এর ইলাবোরেশন ফর্ম হচ্ছে টেলিভিশন। ওকে, তাহলে আমরা বলতে পারি যে উই ওয়াচ টিভি, ওয়াচ দ্য টিভি আফটার ডিনার। আর উই ওয়াচ দা, এই যে দা আছে, তাই আমরা উই ওয়াচের পরে একটা দা দিয়ে দিলাম। টিভি যেহেতু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, উই ওয়াচ দ্য টিভি আফটার ডিনার, খাবারের পরে আমরা টিভি দেখি। এরপরে বলা হয়েছে দেখো, সিস্টার মাই অলওয়েজ শেয়ারস টয়েজ উইথ হার মি। তার মানে কি, আমার বোন আমার সাথে তার খেলনাগুলো শেয়ার করে। এটাকে আমাদের সাজিয়ে লিখতে হবে। দেখো এখানে বলা হয়েছে সিস্টার, তাহলে কার সিস্টার? মাই সিস্টার। তাহলে সাবজেক্টিভ রূপে যাচ্ছে মাই সিস্টার। মাই সিস্টার দিয়ে দাও। মাই সিস্টার দেওয়ার পরে বলো যে অলওয়েজ। মাই সিস্টার কি করে? সব সময় কি করে? শেয়ার করে, ভাগাভাগি করে। কি ভাগাভাগি করে? খেলনা ভাগাভাগি করে, টয়েস। কার সাথে ভাগাভাগি করে? উইথ মি। ও আচ্ছা, এর ভিতরে একটা বিষয় ছাড়া পড়ে গেল। মাই সিস্টার অলওয়েজ শেয়ারস হার টয়েস। দেখো তার খেলনাগুলো, তাই এখানে মাই সিস্টার অলওয়েজ শেয়ারস হার টয়েস কার সাথে ভাগাভাগি করে? উইথ মি, আমার সাথে ভাগাভাগি করে করে নাই। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো লাস্ট কোশ্চেন যেই এখানে বলা হয়েছে লাইক, পিকচার্স, পেইন্টিং, আই, কালারফুল। তাহলে দেখো এখানে আমরা সাবজেক্টিভ রূপে কাকে পেয়েছি? আইকে পেয়েছি। তাহলে আমরা বলতে পারি না যে আই লাইক, আইয়ের পরে অবশ্যই কি আসবে? ভার্ব আসবে। তাই আমরা ভার্ব দিয়ে দেবো আই লাইক। আই লাইক দিচ্ছি। আই লাইক কি পছন্দ করি আমি? কালারফুল পেইন্টিং পিকচার্স। হ্যাঁ, কালারফুল পেইন্টিং পিকচার্স। তাহলে কি বলা যেতে পারে? যে আই লাইক কালারফুল পেইন্টিং পিকচার্স। আশা করি তোমাদের এই রিয়ারেন্সটাতে আর কোনো প্রকারের সমস্যা হবে না। তো তোমরা যদি এই প্যাটার্নটাকে ফলো করো তাহলে দেখবা যে সব রিয়ারেন্সই তোমাদের সুন্দরভাবে হয়ে